আরে দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। রব্বে কারীম জানায় দেয়, নিশ্চয়ই তোমরা যাদের আমানত তোমার কাছে রাখা হয়েছে, ওই আমানতগুলো আমানতদার যারা হবেন, ওই আমানত সমূহ হকদারের কাছে পৌঁছায়া দাও। এক নাম্বার হলো আমানত তার হকদারের কাছে পৌঁছাই দিতে হবে। কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? রব্বে কারীমের আদেশ হলো আমানত সমূহ হকদারের কাছে পৌঁছায় দাও। আমানত এত দামি এক জিনিস, এত দামি এক জিনিস আমানত। আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই যুগের কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর নবীকে তারা জানতো ইনি একজন আল্লাহর নবী। কাফের মুশরিকরা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের জিনিসপত্রগুলো, অর্থ সম্পদগুলো নবীজির কাছে আমানত রাখতেন। নবীজি তাদের কাছে শত্রু ছিল, তারপরেও তারা নবীজির কাছে আমানত রেখেছেন, কারণ তারা জানেন আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আমানতের খিয়ানত করবে না। আমানতের খিয়ানত নবীজি করবে না, এই বিশ্বাস, এই ইয়াকিন নবীজির প্রতি ছিল বিদায় কাফের মুশরিকরা পর্যন্ত নবীজির কাছে আমানত রাখে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামী পরিভাষায় কারণ কোনো কিছু অর্থ সম্পদ গচ্ছিত রাখা এবং কোনো দায়িত্ব অর্পণ করা, এই দায়িত্ব ঠিকমতো পালন করা, আর অর্থ সম্পদ গচ্ছিত রেখে ওই অর্থ সম্পদগুলো মালিকের অনুমতি ব্যতীত কাউকে না দেওয়া, খরচ না করা, এটার নাম হলো আমানত। যদি খরচ করে ফেলেন, দায়িত্ব ঠিকমতো পালন না করেন, তাহলে আপনি আমানতের খিয়ানত করে ফেললেন। মুফাসসিরগণ লিখেন, আমানতের খিয়ানত করা এটা হারাম এবং কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। কত মারাত্মক বিষয়! আমানতের খিয়ানত করা এটা হলো হারাম, এটা হলো কবিরা গুনাহ। এজন্য আমানতের খিয়ানত করা যাবে না, আমানত সংরক্ষণ করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে আমানতদারি নাই, যার মধ্যে আমানতদারি নাই, সে কোনোদিন মুমিন হতে পারবে না। তার ঈমান ঠিক নাই, তার ঈমান ঠিক নাই। আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ইস্তারইহিল্লাহ রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুত ওয়া হুয়া গাশশুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জনগণের দায়িত্ব দিয়েছেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনগণের দায়িত্ব দিয়েছেন, আর এই দায়িত্ব, এই আমানত ঠিকমতো পালন করে নাই, ঠিকমতো আদায় করে নাই, আমানতের খিয়ানত করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অবস্থায় যদি তার মরণ হয়ে যায়, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ নবী বলেন, ইল্লা হারামাল্লাহু
আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যে ব্যক্তিকে জনগণের দায়িত্ব দেওয়া হয়েছে অবশ্যই তাকে এই দায়িত্ব পালন করা লাগবে। এই দায়িত্বটাও হলো আমানত, ঠিক কিনা বলে? এই দায়িত্বটা আমানত। কিয়ামতের ময়দানে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হবে, মসজিদের কমিটিকে জিজ্ঞাসা করা হবে, মেম্বারকে জিজ্ঞাসা করা হবে, চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হবে, এমপি মন্ত্রীকে জিজ্ঞাসা করা হবে, রাষ্ট্রপ্রধানকে জিজ্ঞাসা করা হবে, আমানত সম্পর্কে সব কিছুই জিজ্ঞাসা করা হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আমানতদার। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে এবং আমানত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মেম্বারকে জিজ্ঞাসা করা হবে, চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হবে। যদি আপনি আমানতের খিয়ানত করে ফেলেন, ঠিকমতো দায়িত্ব পালন না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। গোটা বাংলাদেশে লক্ষ্য করুন, সব জায়গায় আমানতের খিয়ানত, ঠিক কিনা বলেন? কোন জায়গার মধ্যে আমানতদারি নাই। ছোট্ট পাকঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কোন জায়গায় কোনো আমানতদারি নাই। সব জায়গায় শুধু খিয়ানত, 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 শুধু খিয়ানত, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আমানতের খিয়ানত করবে না, ওয়ার রাসূল, রাসূলের আমানতের খিয়ানত করবে না, ওয়া তাখুনু আমানাতিকুম, এবং সাধারণ মানুষের আমানতের খিয়ানত করবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা আদেশ করতেছেন। কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? রব্বে কারিমের আদেশ হলো, তোমরা আল্লাহ পাকের আমানতের খিয়ানত করবে না, রাসূলের আমানতের খিয়ানত করবে না, এবং কি সাধারণ মানুষের আমানতের খিয়ানত করবে না। আল্লাহর আমানত বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, পর্দা, এগুলো সব আল্লাহর আমানত। খবরদার, খবরদার, তোমরা আল্লাহ আমানতের খিয়ানত তোমরা করবে না। রাসূলের আমানত হলো এক কথায় নবীজির সুন্নাত। সব জায়গার মধ্যে নবীর সুন্নাহ পালন করা, নবীর তরিকা মতো জীবনটাকে সাজানো, এটা হলো নবীর আমানত। আমাদের মধ্যে নামাজ নাই, রোজা নাই, সম্পদ থাকলেও হজ করতেও যাই না, হালাল হারাম নাই, পর্দা নাই। যদি আমাদের মধ্যে এগুলো না থাকে তাহলে আল্লাহর আমানত আমরা খিয়ানত করে ফেললাম। আর আল্লাহ আদেশ করেছেন, খবরদার, খবরদার, তোমরা আমি আল্লাহর আমানতের খিয়ানত তোমরা করবা না। আমাদের বডির দিকে তাকাইলেও সুন্নতের কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? সুন্নতের কোনো খবর নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো আমানত। ওয়া তাখুনু আমানাতিকুম, সাধারণ মানুষের আমানত হলো গোপন কথাবার্তা, কাজ, দায়িত্ব, এগুলো সব হলো সাধারণ মানুষের আমানত। খবরদার, খবরদার, কোন কর্মেই সাধারণ মানুষের আমানত তোমরা খিয়ানত করবে না।
নিষেধ করা হয়েছে আমানতের খেয়ানত তোমরা করবে না। আমার ভাইরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোন কর্মে আমানতের খেয়ানত করতেন না। সাহাবা আজমাইনগণ কোনদিন আমানতের খেয়ানত তারা করে নাই। এজন্য আমাদেরকে আমানত, যাদের আমানত আমাদের কাছে গচ্ছিত থাকবে, এই আমানত যথাযথভাবে আদায় করা লাগবে। ঠিক কিনা বলেন? মানুষের দায়িত্বটাও হলো আমানত। মেম্বারের দায়িত্ব আছে না নাই? চেয়ারম্যানের দায়িত্ব আছে না নাই? এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আছে। পুরা বাংলাদেশের জনগণের দায়িত্ব রাষ্ট্রপ্রধানের কাছে। কিয়ামতের ময়দানে যদি এই জনগণের দায়িত্ব ঠিক মতো পালন না করে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে। ঠিক কিনা বলে? পার পাবি না। কোথায় কি করছি সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু আপনি দেখাবেন। ভিডিও, এইচডি ভিডিও। তোর এমপি না, এইচডি ভিডিও দেখাবে কি করতেছি আমরা। এজন্য আমানত সংরক্ষণ করার দরকার আছে না নাই? মুমিন আছে না নাই? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমানতদার, প্রত্যেককেই তোমরা তাদের হকদারের কাছে তোমাদের আমানতগুলো পৌঁছায়া দাও। কার আদেশ? আল্লাহ পাকের আদেশ হলো হকদারের কাছে পৌঁছায় দেওয়া লাগবে। এই আয়াতের তাফসীর শুনেন, শানে নজুল শুনেন। ইবনে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, যেদিন মক্কা বিজয় হয়ে গেল, কান খাড়া করে শুনবেন, যেদিন মক্কা বিজয় হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে প্রবেশ করবেন। আর ওই মক্কার ঘরের চাবি হলো উসমান ইবনে তালহা, তার কাছে চাবি। সে তখনও মুসলমান হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহার কাছে চাবি চাইলেন। উসমান ইবনে তালহা চাবি দিতে স্বীকৃতি জানালো না, চাবি দেওয়া যাবে না। যখন বলছে চাবি দেওয়া যাবে না, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরপূর্বক ভাবে উসমান ইবনে তালহার কাছ থেকে চাবিটা নিয়ে কাবা ঘরের দরজা খুলে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতরে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর কাবা ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে ওই চাবি কে গ্রহণ করবে, কাকে দিতে হবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসা তো মক্কার কাছেই, ওগো নবী, চাবিটা আপনি আমার কাছে দিয়ে দেন। মক্কার হাজীদের খেদমতের পাশাপাশি আমি মসজিদের খেদমত করব, এজন্য চাবিটা আমাকে দিয়ে দেন। এই কথা যখন হচ্ছিল এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আরে জিবরাইল, যাও আয়াত নিয়ে যাও। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহু আকবার। আয়াত যখন নাজিল হয়ে গেল, রব্বে কারীম আদেশ করলেন, নবী, এই চাবি যার কাছে ছিল তাকেই দিয়ে দেন। আয়াত নাজিল হয়ে যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবিটা নিয়া উসমান ইবনে তালহার হাতে দিয়ে দিলেন। তখনও সে কাফের, তখনও সে মুসলমান হয় নাই। আর হযরত আলী জোরপূর্বক তার কাছে চাবি নিয়েছেন। এজন্য আল্লাহ নবী হযরত আলীকে ডাক দেন, আলী, আরে আলী রে, যাও উসমানের হাতে হাত রেখে তার কাছে ক্ষমা চেয়ে নাও। এই দৃশ্য দেখে উসমান ইবনে তালহা ইসলামের সৌন্দর্য দেখে সাথে সাথেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা, এই জন্য আমানতদার হওয়া লাগবে, আমানতদার হওয়া লাগবে। আমানতের খিয়ানত করা যাবে না, আমানতের সংরক্ষণ করা লাগবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমানতের খিয়ানত করবে না, সংরক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, জান্নাতুল ফেরদাউস দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত সমূহ এবং ওয়াদা ভঙ্গ করবে না, ওয়াদা সংরক্ষণ করবে, আমানত সংরক্ষণ করবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং নিজেদের নামাজকে হেফাজত করবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে জান্নাতের ওয়ারিস, তারাই হবে জান্নাতের ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, আর কোনোদিন ওই জান্নাত থেকে তাদেরকে বের করা হবে না। আমার ভাইরা, এই জান্নাত চাই কি চাই না? কারা কারা চাই? দুটো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে চারটি গুণ থাকবে, চারটি জিনিস থাকবে, দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেলে তার কোনো ক্ষতি হবে না। আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতুন ফী তুহরিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে চারটি গুণ থাকবে, চারটি জিনিস থাকবে, আল্লাহ নবী বলেন দুনিয়ার সমস্ত কিছুই ধ্বংস হয়ে গেলেও তার কোনো ক্ষতি হবে না। এক নাম্বার হলো হিফযু আমানাতিন, যারা আমানতের হেফাজত করবে। দুই নাম্বার ওয়াসিদকু হাদিসিন, সর্বদা হক কথা বলবে। কি কথা বলবে? সর্বদা হক কথা বলবে, নমো নমো চলা যাবে না। ইমাম সাহেবদেরকে বলি, মুয়াজ্জিন সাহেবদেরকে বলি, কমিটির কাছে নমো নমো করে চলা যাবে না, সর্বদা হক কথা বলাই লাগবে। ঠিক কিনা বলেন? এই জমিনে সিংহের মতো গর্জন দিয়েছেন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা বলেন? সিংহের মতো গর্জন দিয়েছেন চরমনায় জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই বাংলার জমিনে সিংহের মতো গর্জন দিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা বলেন? নাস্তিকরা মনে করেছে, বেঈমানরা মনে করেছে এই সিংহের গর্জন আর শোনা যাবে না, এই জন্য নবীর বিরুদ্ধে কথা বলা লাগবে, ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে, কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে। নাস্তিক বেঈমানরা মনে করেছিল গর্জন দেওয়ার মতো জঙ্গলে আর কেউ নাই। আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, কান খুলে শোনার জন্য বলছি। আরে বেঈমানের দল, আরে নাফরমানের দল, নাস্তিকের গোষ্ঠী, ভালো করে শুনে নাও। বড় বড় গর্জনওয়ালারা চলে গেছে ঠিক, কিন্তু আজ পর্যন্ত বাংলার জমিনে তাদের হাতে কলমে গড়া সিংহের এবং বাঘের বাচ্চারা উপস্থিত। ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলে পারা পাবা না। তাদের হাতে কলমে রেখে যাওয়া সন্তানেরা এখনো গর্জন দেওয়ার মতো তৈরি আছে। মনে রাখবা, বড় সাপের যেমন বিষ
ছোট সাপেরও তেমন বিষ, ঠিক কিনা বলে? বড় সাপের যেমন বিষ, ছোট সাপেরও কিন্তু তেমন বিষ। কামড় দিব, নবীর বিরুদ্ধে কথা বলবা, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, বডির থেকে মাথাটা আলাদা করা হবে, ঠিক কিনা? হক কথাগুলো বলা লাগবে। ইমাম সাহেবদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, মিম্বারে বসে কোরআনের হক কথাগুলো তুমি যদি বলতে পারো, আজকে গোটা বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা ইমাম সাহেব যদি ওই জায়গা থেকে হক কথাগুলা বলতে পারে, এই বাংলার জমিনে বেশি দিন সময় লাগবে না, ইসলাম কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলে? কোনো ভয় করা যাবে না। ভয় করব কাকে? আমারে গানে সুরে ছন্দ, কাহারো লাগে যদি মন্দ। আমারে গানে সুরে ছন্দ, কাহারো লাগে যদি মন্দ। লেগেও যদি যায় দ্বন্দ্ব, তবু আমারে গান আমারে সুর কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ, ঠিক না? আল্লাহ বিনা কারো ভয় আমার দিলে নাহি হয়, জানি সে তো সত্যের জয় হবেই হবেই নিশ্চয়। ভুলো না ভুলো না সেই কথা, জেনে শুনেও হয় অন্ধ। আমার গানে সুরে ছন্দ, কাহারো লাগে যদি মন্দ। আমার গানে সুরে ছন্দ, কাহারো লাগে যদি মন্দ। লেগেও যদি যায় দ্বন্দ্ব, তবু আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ। গে যাব সত্যের গান যতদিনে দেহে রবে প্রাণ। এ পথে যদি আসে মরণ, আমি সাদরে তা করব বরণ। দিও না দিও না যাতনা, করো না আমায় গাল মন্দ। আমার গানে সুরে ছন্দ, কাহারো লাগে যদি মন্দ। লেগেও যদি যায় দ্বন্দ্ব, তবু আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ, ঠিক কিনা মুমিন? নারায়ে তাকবীর। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদকু হাদিসিন, সর্বদা হক কথা বলা লাগবে, যার মধ্যে 4টা গুণ থাকবে। দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেলেও তার কোনো ক্ষতি হবে না। 1 নাম্বার হলো আমানতের হেফাজত করা। 2 নাম্বার ওয়াসিদকু হাদিসিন, সর্বদা হক কথা বলা। 3 নাম্বার ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র অবলম্বন করা। 4 নাম্বার ওয়া ইফাতুন ফি তুহুরিন, হালাল ভক্ষণ করা, ঠিক কিনা বলে? এই 4টা গুণ যার মধ্যে থাকবে, দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, তার কোনো ক্ষতি হবে না। কি বোঝা যাচ্ছে কথা? এতক্ষণ পর্যন্ত আমি যে বিষয়টা আলোচনা করলাম, সেটার নাম কি? আমানত। সেটার নাম কি? আমানত। আমানত সংরক্ষণ করা। যারা করবে তাদের পুরস্কারও বলে দিলাম, তারা জান্নাতের ওয়ারিস হবে, জান্নাতুল ফেরদাউসের অধিকারী সে হবে। আর দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, তার কোনো ক্ষতি হবে না। তার মানে হলো, এটার অর্থ হলো আল্লাহ পাক দুনিয়ার মধ্যেও তাকে হেফাজত করবেন, পরকালে আল্লাহ পাক তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা 1 নাম্বার বিষয়। 2 নাম্বার যে বিষয়টা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হাকামতুম আন তাহকুমু বিল আদল। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত। যে বিষয়টা আমি নিয়েছিলাম, সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছিলাম যে 2টা বিষয় আলোচনা করব, কিন্তু একটা বিষয় আলোচনা করতে পেরেছি, আরেকটায় হাত দিতে পারতেছি না। এটাতে ঢুকলে একটু সময়ের প্রয়োজন, অর্ধেক শুনলে বুঝবেন না। এজন্য এখান থেকেই এই বিষয়টা সমাপ্ত। কারণ স্টেজে আরেক মেহমান এসে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এই বিষয়টা আরেকদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে
অনেক ভাইরা একটা সঙ্গীত শুনতে চেয়েছিলেন, অল্প সময় আমি একটা সঙ্গীত আপনাদেরকে শোনাবো। শুনবো ইনশাআল্লাহ? শুনবো তো ইনশাআল্লাহ? রাজি আছি? আচ্ছা, সঙ্গীত অনেক গাইতে চাইছিলাম, সময় সংকীর্ণ। বাকি সময় যদি কোনো আল্লাহ সুযোগ করে দেয় শুনবো ইনশাআল্লাহ। সঙ্গীতটা বলবো? তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামের আজান শুনে, তোমার নামের আজান শুনে রাত্রি যে হয় ভোর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব, সবার মনে প্রশান্তি দাও দুঃখ করে দূর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। যতটুকুন কথা হলো, যতটুকুন আলোচনা হলো, যতটুকুন আমি বুঝাইতে পেরেছি, আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যেগুলো কল্যাণকর সেগুলো পালন করার তৌফিক দান করেন, যেগুলো আমাদের জন্য অকল্যাণ সেগুলোকে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে দূরে সরাই দেন। চিৎকার করে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।